नमस्कार बंधुरा रिमास ब्लग एंड किचेन चैनेले सकलके स्वागत जानाई। आशा करी तोमरा सबाई भालो आछो। हाँ आमिओ किन्तु भीषण भालो आछि। तोमादेर सकलके स्वागत जानिये आजके आमि आबारो एकटा नतुन रेसिपिर भिडियो निये हाजिर हलाम। आजके आमि तोमादेर साथे दई कातलार रेसिपिटाई शेयर करब। तोमरा देखे अनेकेई चिनते पारछो। हाँ एटा आमि नवबर्षेर दिनकेई बानिয়েছিলাম। तो সেই রেসিপিটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তাহলে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থেকো। প্রথমে কাতলা মাছগুলোকে লবণ, লেবু আর একটু গোলমরিচ দিয়ে ভালো করে মেখে নেব। মেখে নিয়ে 10 থেকে 15 মিনিটের মতো কিছুক্ষণ রেস্টে রাখবো। যতক্ষণ আমরা এই মাছটাকে রেস্টে রাখবো ততক্ষণ কিছু মশলা বানিয়ে নেওয়া যায়। এখানে আমি দুটো পেঁয়াজ আর 5-6টার মতো রসুন নিয়েছি। এগুলোকে এবার পেস্ট করে নেব। আর আদা বাটা অলরেডি আমার বাড়িতে আছে, তাই সেটা আর আলাদা করে বেটে রাখলাম না। এছাড়াও 6 থেকে 7টা কাজু, বেশ কিছুটা পোস্ত আমি ভালো করে বেটেও নিয়েছি। এবার মাছটা ভেজে নেওয়ার পালা। তাই তেলটা গরম হয়ে যাওয়ার পরই আস্তে আস্তে মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। আর মাছটা আমি খুবই হালকা করে ভেজে তুলে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, তাই একে একে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে আমি বেশ কিছুটা গোটা গরম মশলা দিলাম, 2 টুকরো দারচিনি, 2টো লবঙ্গ এবং 1টা এলাচ। গোটা গরম মশলাগুলো ভাজা হয়ে গেলেই এবার দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা পেঁয়াজ আর রসুনের পেস্টটা। এটা একটু লাল লাল করে ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা বাটা। এবার এই মশলাগুলো একটু বেশ কিছুক্ষণ কষতে থাকবো। তোমরা দেখতেই পেলে মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এরপর আমরা এর মধ্যে 1 চামচ হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো চিনিটা দিয়ে দেব। দিয়ে এবার সেই সমস্ত মশলা আরও ভালো করে একটু কষিয়ে নেব। মশলাগুলো বেশ কিছুক্ষণ কষেছি। আর এই যে দেখো মশলা থেকে কিন্তু সম্পূর্ণ তেলটা ছেড়ে দিয়েছে। এরপর আমরা এর মধ্যে দিয়ে দেব কাজু আর পোস্তর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দেব। এই পেস্টটা দেওয়ার পরে আরও বেশ কিছুক্ষণ কষে নেব, যাতে পোস্তর আর কাজুর যে একটু হালকা স্মেলটা থাকে সেটা যেন এই মশলাগুলোর সাথে ভালোভাবে মিশে যায়। পোস্ত কাজু বাটাটা দেওয়ার পরেও কিন্তু আমি আরও বেশ কিছুক্ষণ কষে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি টক দই। টক দইটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে টক দইয়ের বাটি ধোয়া জলটাও দিয়ে দেব। আর এছাড়া আমরা যতটুকু পরিমাণ গ্রেভি রাখবো ততটুকু পরিমাণ আমরা জল দিতে পারি। আর তার সাথে সাথে দেখে নিতে হবে যে লবণটাও ঠিকঠাক আছে কিনা। এই সমস্ত জিনিসগুলো যখন একটু ফুটে আসবে তখন এর মধ্যে মাছগুলো দিয়ে দেব এক এক করে। মাছগুলো দেওয়ার পরে আমি মিডিয়াম আঁচে কিন্তু মাছগুলো বেশ কিছুক্ষণ ফুটেছে, যাতে এই গ্রেভিটা মাছের মধ্যে ঢুকে পুরোপুরি ফ্লেভারফুল হয়ে যায়। মাছগুলো দেখলাম অনেকটা নরম হয়ে এসছে। এবার নাবিয়ে নেওয়ার পালা। তবে নাবিয়ে নেওয়ার আগে 1 চামচ ঘি দিয়ে একটু কিছুক্ষণ একটা কোনো কিছু চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, যাতে ঘিয়ের গন্ধটা না বেরিয়ে আসে। এরপর আমরা একটা জায়গায় ঢেলে নেব। তার আগে একটু গার্নিশও করে নিয়েছি। ব্যাস হয়ে গেল দই কাতলা।
তাহলে আজকের এই দই কাতলা রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলো না। যে সকল বন্ধুরা আমার পরিবারে নতুন আসো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও, যাতে পরবর্তী এই ধরনের নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই দই কাতলা রেসিপিটি কিন্তু খুবই সহজ, তোমরা যে কেউ বাড়িতে কিন্তু বানাতে পারো। আর যদি বানিয়ে থাকো তাহলে অবশ্যই আমাকে একবার জানিও। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আবারও একটা নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং সঙ্গে থেকো। আজকের মতো টাটা, বাই বাই।